যারা আইফোন ইউজ করেন তারা স্টোরেজ নিয়ে খুব একটা সমস্যায় সবসময় সম্মুখীন হন। আর তার থেকে সবচেয়ে বেশি হচ্ছে সমস্যাটা হয় হচ্ছে যেই অ্যাপগুলো আপনি ইউজ করেন সেগুলো হচ্ছে মানে অনাকাঙ্ক্ষিত ডাটা কনজিউম করে থাকে। তো সেটা দেখা হচ্ছে এই যে এখানে আসেই হচ্ছে 64 জিবি, তার মধ্যে হচ্ছে ইউটিউব 4 জিবির মতো খেয়ে রাখছে। ইউটিউবে তো কিছু না, জাস্ট ইউটিউবে ভিডিও দেখি এইটাই। তো এটাতে ঢোকার পর দেখো অ্যাপ সাইজ হচ্ছে 500 MB, কিন্তু ডকুমেন্টের ডাটা সাইজ হচ্ছে 7 জিবির মতো হয়ে গেছে। তো এত কিছু কি আমার থাকার দরকার ছিল? অবশ্যই না। তো এটা ডিলিট হয়ে যায়। এটা কিছুদিন আগে আমার 26 জিবি পর্যন্ত হয়েছে, তো আমি সেটা ডিলিট করে ফেলি। তো এইটা কিভাবে ডিলিট করে তোমরা তোমাদের হচ্ছে আইফোনের স্টোরেজ ফাঁকা করবা সেই পদ্ধতি আমি এখন দেখাবো। তো এটার জন্য তোমরা হচ্ছে প্রথমে এখানে আসার জন্য তো এভাবে আসতে হবে, সেটা দেখাইতেছি। সেটিংয়ে আসবা, এই যে সেটিংয়ে আসার পর নিচের দিকে এসে জেনারেলি ক্লিক করবা। জেনারেলি ক্লিক করার পর আইফোন স্টোরেজ এখানে আসবা। আসার পর এখানে টপ লিস্টে যে অ্যাপটা আছে সেই ডকুমেন্টের ডাটাগুলোই তো ডিলিট করতে চাইতেছো, কারণ তোমার স্টোরেজ ফাঁকা নাই বেশি, তুমি স্টোরেজ ফাঁকা করতে চাইতেছো। তাহলে এই যে ইউটিউবে আসবা, আসার পর এই যে এখানে ডিলেট অ্যাপ আছে না, এই ডিলেট অ্যাপে ক্লিক করে দিবা। তো ডিলেট অ্যাপে ক্লিক করে দিলে অ্যাপটা ডিলিট হয়ে যাবে ইউটিউবের। তখন ডিলেট হওয়ার পর তোমরা কি করবা, অ্যাপ স্টোরে চলে আসবা। অ্যাপ স্টোরে চলে আসার পর ইউটিউবে সার্চ করবা, ইউটিউব মানে অ্যাপ স্টোরে এসে ইউটিউব সার্চ করবা। ইউটিউব সার্চ করে আমি যেহেতু ডিলেট অ্যাপ দেই নেই, এজন্য আমার এখানে এই যে গেট লেখা থাকবে, ইউটিউব মিউজিকে যেভাবে গেট লেখা আছে ওপেনের জায়গায় গেট লেখা থাকবে, তখন হচ্ছে তুমি গেটে ক্লিক করে ইউটিউবটা ইনস্টল করে নিতে পারো। তো ইউটিউবটা ইনস্টল করে দেন যখন হচ্ছে তুমি ইউটিউবে হচ্ছে নতুন করে আবার হচ্ছে জিমেলটা লগ ইন করে নিবা। জিমেল তো মোবাইলে লগ ইন করাই থাকে, তখন অটো নিয়ে নেয় ফেসবুক বা হচ্ছে ইউটিউবে অটোই সবগুলো নিয়ে নেয়। তো অটোমেটিক্যালি তোমার ইউটিউবটা চলে আসবে। আসার পর তুমি দেখবা ইউটিউব এখানে যত ডাটা ফুল ছিল সব চলে যাবে। তারপর ইউটিউবে ক্লিক করার পর শুধু দেখবা অ্যাপ সাইজ তোমার 200 থেকে 300 MB বা 1 জিবির নিচে থাকবে, আর ডকুমেন্টের ডাটা একবারে জিরো হয়ে থাকবো। তো আবার যখন ইউজ করতে 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 থাকবা তখন এটা বাড়বে। তো আমি যখন হচ্ছে 26 জিবি ছিল ডকুমেন্ট অ্যান্ড ডাটা, তখন আমি যখন হচ্ছে এটা অ্যাপটা ডিলিট করে দিয়ে তখন আবার অ্যাপ স্টোর থেকে ইনস্টল করে আবার নতুন করে হচ্ছে আমি ইউটিউব ঠিক করছি। তখন আমার শুধুমাত্র অ্যাপ সাইজ ছিল 300 MB, আর হচ্ছে ডকুমেন্ট ডাটা এটা ছিল প্রায় 1 জিবির মতো, এতটুকুই। এখন এই 3 দিনে আবার হচ্ছে এই জিবিটা বেড়ে গেছে। তো আমি যখন ডিলিট করছি তখন ভিডিও করতে মনে ছিল না, এই জন্য দেখাতে পারিনি। বাট তোমরা এই ওয়েতে হচ্ছে করে দিবা, ডিলিট অ্যাপ দিয়ে হচ্ছে নতুন করে অ্যাপটা ইনস্টল করবা। তাহলে দেখবা ডকুমেন্ট অ্যান্ড ডাটা যত অবাঞ্ছিত ডাটা আছে সব তোমার চলে যাবে, তোমার স্টোরেজ ফাঁকা হয়ে যাবে। আমার যখন হচ্ছে ইউটিউবে এই জায়গায় 26 জিবি ছিল, তখন হচ্ছে আমার এখানে প্রায় 64 জিবি থেকে 60 জিবি ফুল থাকতো। 2 জিবি 3 জিবির মতো ফাঁকা থাকতো। আমি কোনো কিছু একটা রেকর্ড করলে তারপর সেটা আবার আপলোড করে ডিলিট করে দিতে হইতো, মানে সাথে সাথে রাখতে পারতাম না, কারণ স্টোরেজ ফুল হয়ে যেত। তারপর দেখলাম যে না, আমার ইউটিউবে 26 জিবি হয়ে আছে, এই জন্য আমার স্টোরেজ ফুল হয়ে আছে। আমার গ্যালারিতে তো তেমন কিছু নাই, এই যে ফটোজে 4 জিবির মতো, কিন্তু ইউটিউবে 4 জিবি প্লাস আছে, এখানে 26 জিবি ছিল। তো আমি এই ওয়েতে এই স্টোরেজটা কমাইছি। তো এভাবে তোমরা হচ্ছে ক্লিয়ার করতে পারো। ইউটিউব বলো যেই কোনো অ্যাপসেই এটা কার্যকরী, তুমি যেটা ইচ্ছা সেটাই এভাবে করতে পারো। হোয়াটসঅ্যাপ দিয়েছো, হোয়াটসঅ্যাপ নতুন করে তুমি ডিলিট অ্যাপ দিয়ে আবার নতুন করে ইনস্টল করবা, দেখবা ডকুমেন্টের ডাটা কমে যাবে। আমি হোয়াটসঅ্যাপ তেমন একটা ইউজ করি নাই, এই জন্য ডকুমেন্ট ডাটা দেখো 21 MB মাত্র। যত বেশি ইউজ করবা তত বেশি কিন্তু ডাটাটা এখানে গেইন করতে থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো, এই ওয়েতে তোমরা ইউটিউব এবং আদার্স কোনো অ্যাপের ডকুমেন্ট অ্যাড ডাটা অবাঞ্ছিতগুলো তোমরা রিমুভ করতে পারো।